ভালো কিছু করবেন। আমরা মানুষ। হ তুই তো মানুষ, কিন্তু তুই মানুষ না, এটা কেটাই কইছে? আমি ফেরেশতা না, আমার ধারা ভুল হতেই পারে, স্বাভাবিক। দেখো যাই ভাই কেমনটা লাগে, হে আল্লাহ নিজেরা দাবি করে হে নাকি ফেরেশতা। এইবার ঠিক আছে চাচা, বাউগে সাউগে আরো কয়েকটা জায়গা মতো বসাইয়া দেন। পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো। আচ্ছা, দেখলাম মামুন তুমি জেলে আসলা, এখন দেখলাম তুমি বের হয়ে গেছো, কিন্তু জেলের ভিতরে কেমন আসলা একটু তা কৌসাই। শর্ট করে বলে দিই, খুব ভালো ছিলাম জেলের ভিতরে। জেলের ভিতরে যখন ভালো আসলে, তাহলে জেল থেকে বাইর হইতে তোরে কোন হালায় হয়েছে? আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম। উল্টাপাল্টা কাজ করতে আর উল্টাপাল্টা তুই চলে যাইতে, এভাবে তোরে কোন হালায় হয়েছে এরকম কাজ করতে? নিজেকে চিনার জন্য, কর্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম। তুই এখন নিজেরে নিজে চিনতে পারতেছ না, তুই এক কাজ কর, লাইলার কাছে চললা যা, তুই নিজেরে চিনতে পারবে। আল্লাহ যেন ভালো পথে চলায়, এটাই কামনা করি। আরে দূর ভাই, তুই নিজেরে নিজে কোনো জিনিস সংশোধন করতে পারতে না, তুই কারণ হয়েছে বুড়া জিনিসের মাঝে গিয়া, ফুটা জিনিসের মাঝে গিয়া লিয়া দিবি। ও মা, আমি প্রথমে দেখে মনে করছিলাম মনে হয় এই বেটির বাচ্চা মনে হয় কুলের মধ্যে আছে, কুল থেকে আছে, পরে দেখি না এই বেটির জামাই রে, বেটি কুল থেকে বার করছে। এবং আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। কুত্তা যতই ভাই হোক আড্ডির মাঝে মুখ দিতাম না, যখন কুত্তায় আড্ডির গ্রান শুনবো তখন আড্ডির মাঝে গিয়ে মুখ দিব, এটাই স্বাভাবিক। শর্ট করে বলে দিই, খুব ভালো ছিলাম জেলের ভিতরে। আরে ভাই তুই তো জেলেই ভালো ছিলি, তোরে জেলতেই বাইরিতে কেডাই কইছে? ঠিক বলেছো। এ জেল থেকে বাইরিতে না না বাড়িতে কুত্তা লইয়া টানাটানি শুরু করছে, কুত্তা লইয়া রাউন্ড দিতেছে। আমিও দোয়া করি যে মেয়ে আসছে তাকে বলি যে সবকিছু জেনে শুনে তাকে কিছু মিলিয়ন মিলিয়ন বহু আহারে আলম ভাই কিন্তু এটা কাজ ঠিক মুঠেও ঠিক করে নাই, কারণ হইছে আমরা মুক্তাবাবের কান্না দেখে আমারও কান্না আসতেছে। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল। আমরা না শুনলাম তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তাহলে কি ধরনের সম্পর্ক ছিল একটু কও। তুমি এসেছো ভাই, তোমার কখনোই ভালো হবে না, কারণ তুমি আমার সংসার ভাঙলে ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সাথে তোমার কন্ট্যাক্ট ছিল। তোমার সাথে আমিও সহমত, এই পিংস মামুনের মতো এই আলম হাসান গেল বইরা দাও। উনি যদি সুদ চায় তাহলে আমি আরো সন্তুষ্ট হবো, কারণ জেলখানে ওনাকে পাঠানোর উদ্দেশ্য এটা না। আরে আফা, তুমি না ওরে জেল বইরা দিলা, তাহলে ও তোমারে কি ধরনের সুখ দিব, আর তুমি কি ধরনের সুখ চাও? যে উনি হচ্ছে আমার কোনো ক্ষোভ বা কিছু, উনি যাতে সুদ্রের পরবর্তীতে উনি এই ধরনের স্টেপ না করে কারোর সাথে, এই জন্যই আমার আসলে ওনাকে এই ধরনের। যাই হোক ভাই, পিংস মামুন জেল থেকে বাইরে হয়ে গেছে, মোহনায় এখন সুখ স্যার পিংস মামুন হয়ে গেছে, তাদের জন্য আমরা শুভকামনা রইল, আর তোমরা ফাগলামিটা বন্ধ হইরা দেও।